দুর্যোগের উত্তরবঙ্গে রক্তাক্ত বিজেপি সাংসদ নিন্দা জানিয়ে পোস্ট মোদির। রাজ্য ও তৃণমূলকে নিশানা, পাল্টা মোদিকে কড়া আক্রমণ মমতার। দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ মমতার। দুর্যোগের উত্তরবঙ্গে রক্তাক্ত বিজেপি সাংসদ আর এই ঘটনার নিন্দা করে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য ও তৃণমূলকে নিশানা করে পাল্টা মোদীকে কড়া আক্রমণ মমতার। দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার ও তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তিনি লিখেছেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সেবায় আরও মনোযোগী হোক। আর প্রধানমন্ত্রীর ঠিক এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বক্তব্য দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগকে রাজনীতিকরণের অভিযোগ। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট বলেছেন যে প্রধানমন্ত্রী বক্তব্যকে এবং যে ঘটনাকে রাজনীতিকরণ করছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক। ভারতের প্রধানমন্ত্রী কোন রকম তদন্তের অপেক্ষা না করে একটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনাকে রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশেষত উল্লেখ করছেন যে উত্তরবঙ্গের মানুষ যখন ভয়াবহ বন্যা এবং ভূমিধসের পর তারা সেই পরিস্থিতির মোকাবিলা করছে, সেই সময় দাঁড়িয়ে তার বক্তব্য স্পষ্ট যে রাজনীতি করার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই যে রাজনীতি সেটা করার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন, তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী। এই সময়ে কোন রকমের মেরুকরণ বা জাতি বিরোধী কথাবার্তা বা বিভাজনের কথা না বলে সবার একসাথে পাশে দাঁড়ানো দরকার, সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে যেখানে বিজেপির এই সাংসদ আক্রান্ত হয়েছেন সেখানে বিজেপি জিতেছে এবং সেখানে গোটা বিষয়টির প্রকৃত সত্য যাচাই না করে কিভাবে একটি রাজনৈতিক দল এবং রাজ্যের সরকারকে নিশানা করা হয়েছে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটি একজন প্রধানমন্ত্রী কিভাবে করতে পারেন, তার যে সাংবিধানিক পদ রয়েছে, তার যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে, তার যে অবস্থান রয়েছে সেটা তার পক্ষে যথেষ্টই অশোভন। এই যে ঘটনা ঘটেছে তারা কোন রকম ভাবে যে কোনো রকমের হিংসারই তারা বিরোধী, কিন্তু এই ঘটনাকে কোন প্রেক্ষিতে ঘটেছে তার পর্যাপ্ত পর্যালোচনা, তার তদন্ত এসব হওয়ার আগেই একজন প্রধানমন্ত্রী যেভাবে রাজনীতির আশ্রয় নিয়েছেন এবং যেভাবে রাজনৈতিক মন্তব্য করেছেন সেটি নির্বাচনের কথা মাথায় রেখেই রাজনীতি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমাজ মাধ্যমের পোস্টে তিনি জানিয়েছেন। বেশ, আমি সবাইকে শান্ত সংযত থাকতে বলছি। দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায় তাহলে তো সেটা মুশকিল। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। সাংসদ বিধায়কের উপর হামলায় তুঙ্গে তরজা। যে হামলা হয়েছে পুরোটাই পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে এবং যেভাবে আজকে খগেন মুর্মুকে রক্তাক্ত করা হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্ল্যান করে করা হয়েছে। কারণ কোনো পুলিশি বন্দোবস্ত ছিল না, পুলিশ সেখানে ছিল না। একজন এমপি যাচ্ছে, একজন রাজ্যসভার এমপি, একজন লোকসভার এমপি, আমাদের সমীর ভট্টাচার্য ওই রাস্তা দিয়ে গেছে,
সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই, এটা মেনে নেওয়া যায় না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এভাবে রাজনীতি করবেন, এভাবে রাজনীতি হয় না। কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 5,000 লোক যে ঘিরে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কত গুলি চালাবে? হয় এভাবে রাজনীতি করুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এই ধরনের কোনো হিংসা, এই ধরনের কোনো হামলা, এই ধরনের কোনো ঘটনা এটা আমরা সমর্থন করি না। বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল। তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, তারা মানুষের উন্নয়নে বাধা দেবে, তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে, কোনো ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি, ছবি তুলতে গেছিলেন। তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। সেখানে যেই তৃণমূল করেছে এগুলোর কোনো সারবত্তা নেই।